প্রায় ১ মাস ওভার করে আজকে আমি চলে যাচ্ছি আমার খালার বাসায়। তো অনেকদিন ধরে তাকে দেখি না, তো কারোই ভালো লাগে না, বিশেষ করে আমার মার। যেহেতু উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই আমরা প্রায় সপ্তাহে যাই। যেহেতু সুযোগ হয় না, যার কারণে এবারকার অনেক বেশি লেট হয়ে গেছে। আর এদিকে দেখো সমুদ্র দিয়ে যাচ্ছি, পুরো এলাকা সমুদ্র হয়ে গেছে। আর এদিকে খালার বাসায় যাওয়ার সাথে সাথে তোমার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, তাই আমরা বলছি যে কিছু আছে কিনা। তো বললো যে আপাতত ভাত তরকারি আছে, কি খাবি বল। তো আমরা বলছি যে নুডলস খাবো। এদিকে আমার বোন বলতেছে যে ও নাকি নুডলস রান্না করতে পারে খুব সুন্দর করে। তো ওরা দিছি নুডলস রান্না করতে, ভাই ও উল্টা নুডলস কি রান্না করবে আমাকে দিয়ে রান্না করাইছে। ওরা নাকি আরো বেশি নুডলস নাকি সিদ্ধ করে খায়। দেখো এখানে নুডলস অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে, তারপরও বলতেছে যে না, ও এই জিনিসটাকে যে ছেঁকবে, পানি ফালাবে, ওই জিনিসটাই পারতেছিল না। আর ও নাকি পুরা সবকিছু রান্না করে। আমি বলছি যেমন রান্না করস কেমনে রে ভাই। বলতেছে যে আমি একটুখানি আম্মুকে দেখে আই, আবার চুলায় বসে, আবার দেখে আসি, আবার চুলায় বসে, এভাবে নাকি ও রান্না করে। আর এদিকে আমার খালা দীর্ঘদিন ধরে তোমার অসুস্থ, তো যার কারণে উনি বিছানায় পড়ে গেছে। আর উনি হাঁটা চলা করতে পারে না, খুব মানে হালকাভাবে একটু বসতে পারেন। আর ওই সব কিছু করে, যার মানে ওর রিজিকটা এই দিক দিয়ে তোমার পড়ালেখার রিজিকটা নষ্ট হয়ে গেছে আমার খালার কারণে। আর এদিকে ও মানে যত ধরনের গুঁড়া ছিল, হলুদ, মরিচ, তোমার হলুদ, ধনে পাতার গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু এখানে দিতেছিল। তো এই জিনিসটা ওরা একটু দিয়ে খায়। তো দেখলাম যে হ্যাঁ, এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এদিকে বেচারি আমাকে টমেটোর কথা বলতে ভুলে গেছে, যার কারণে লাস্টে আমি টমেটো দিছি। একবার ও একটু করে, একবার আমি একটু করি, যেহেতু আমার পেজের কাজ তোমার, যার কারণে এই অবস্থা। আর এদিকে দেখো এই জিনিসটা মানে দিতে যে ও কেমনে ভয় পায়। মন চায় না এখন একটা থাপ্পড় মারি। মনে করলো কি এখানে মনে অনেকগুলো তেল, এটা দিলে ওর শরীরে ছিটে আসবে, এরকম ভয় পাইছে। আরে কি একটা অদ্ভুত, ও রান্না করে কিভাবে আমি সেটাই বুঝে উঠতে পারি না। কিন্তু ও নাকি সব রান্না করে, কাউরে দেখায় মানে দিতে হয় না। ওদের আশেপাশে এমনিও কেউ দেখায় দেয় না, যেহেতু ভাড়া বাড়িতে থাকে। তোমার ভাড়া বাড়িতে অন্য রকমের একটা বিষয় কাজ করে। এদিকে যখন রান্না বান্না পুরো শেষ, তখন এসে বলতেছে দাও আপা আমি রান্না করি। আর আমাদের এই পাকনা বলতেছে আমি এর থেকে সুন্দর রান্না করতে পারি। তো ও তার একটা থাপ্পড় খাওয়ার কাজ করতেছে। তো নাটক বাজলেন, নাটক একটা থাপ্পড় দিলাম। এদিকে দেখো না কি একটা মাস্ক পরছে। আচ্ছা যাই হোক, এদিকে আমাদের নুডলসও রান্না করা শেষ। রান্না করছি আমি, আর দেখো কি সুন্দর হয়েছে। আমার রান্না বরাবর সবসময় সুন্দর হয়, খুব মজা লাগে আমার কাছে, বিশেষ করে অনেক বেশি মজা লাগে। এছাড়াও সবার কাছেও লাগে, এছাড়াও যদি কারো কাছে না লাগে ওটা তার পার্সোনাল খাবার চয়েস আর কি। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির কাছেও খুব ভালো লাগে, যার কারণে আমি সবসময় তোমার রান্না বান্না করি। বেশিরভাগ সময় তো আমি রান্না বান্না করি, যেটা তোমরা ভিডিওতে দেখো আর কি। আর এদিকে দেখো এটার এক একটা জিনিসটা কি সুন্দর উঠতেছে, মানে কোনো লাইগা ছিল না, একদম পারফেক্ট হয়েছে। এদিকে ওদের বাসায় কিন্তু কোনো মগ, প্লেট, পিরিজ, তারপরে এগুলো কোনো কিছুই নাই, যার কারণে এরকম ওরা হঠাৎ র্যান্ডম এখানে তোমার থাকতে আসছে। ওরা গ্রামের বাড়ি চলে যাবে। আর এদিকে আমরা ওই বাসার থেকে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় ঢুকছিলাম তোমার হলো ফতুল্লা মার্কেটে। তো ওইখান থেকে আবার তোমার হলো খাঁচা নিচ্ছি মুরগির জন্য। আর ভাই এই রাস্তায় যে কি জ্যাম পড়ে পঞ্চবটির এখানে, মনে হয় কি 20 থেকে 25 মিনিট নষ্ট হয়ে। অবশেষে জ্যাম ছাড়ার সাথে সাথে লোকটা যে কি ধুমসে গাড়ি চালাইছে কি করবো। রাস্তার যে একটা তোমার বেড থাকে যেগুলোর উপর দিয়ে উঠলে ব্যথা পাওয়া যায়, সেই জিনিসটাকেও কোনো ধরনের দেখতেছে না, সে জাস্ট যাইতেছিল। আর এদিকে আমরা আসছি আমাদের বাসায়। এখন আমার মা আর বোন খাঁচা দুইটা নিয়ে আসতেছিল, আর আমি খাবার আর হলো ফোন ছিল আমার হাতে। তো এই তো আমাদের বাসার রাস্তাটাই, যেটা তোমরা অনেকে চিনো, ভিডিওতে দেখছো। আর আমাদের বাসার রাস্তা দুই সাইডে কিন্তু ফুল আছে, এখন দেখা যেতেছে না যেহেতু অন্ধকার। আর বাসায় ঢোকার সাথে সাথে এই মুরগিগুলোকে এখন রাখবে। আর এই মুরগিগুলোর সাইজ এত ছোট, আমার মাকে আমরা অনেকবার বলছি যে ছোট বাচ্চা নিয়েও না, বড় বাচ্চা নিয়েও ডিম পারবে। উনি কি এর জানি না কার বাসার থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, তাও তোমার 120 টাকা করে, 100 টাকা করে। আর তোমার একটা মনে হয় 120 টাকা ছিল। আর এদিকে আমরা যে খাবার আনছি, এটা আমি এখন খাবো। সবার আগে আমি খাবার মুখে দিই। এখানে আমার প্রিয় রসমালাই নিয়ে আসছিলাম কদিন ধরে, আমার খুব বেশি এটা ক্রেভিং উঠতেছিল। আর এদিকে এটা কি নাস্তা আমার মনে নেই, চাকচাক একটু চিনি দিয়ে করে। এটা আমিও বাসায় আগে নাস্তা হিসেবে তৈরি করতাম। তো এখন আর ভালো লাগে না, এখন কিনে আনি। যেহেতু পাই আশেপাশে, তখন কিনে আনি আর কি। আর এদিকে দেখো ওনারা এটার ব্যবস্থা করে ঢুকায় ফেলছে, কি সুন্দর করে জালি দিয়ে দিছে, মশা জানি না কামড়ায়।